কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 27 নভেম্বর 2025, 2024 সালে এই দিনেই আমার আর বিশালের সামাজিক বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল। তাই বড়দের আশীর্বাদ ও ভালোবাসা একান্তই কাম্য। আজকে আমরা প্ল্যান করেছি একটা ছোট্ট ফাংশন অর্গানাইজ করার। তো ফ্ল্যাটের নিচে যে এই কমিউনিটি হলটি রয়েছে, এটিকে পরিষ্কার করে এখানে রাত্রেবেলায় ফাংশনের একটা অনুষ্ঠান করব। আর পাশে একটা 2 BHK ফ্ল্যাট যেটি এখনও বিক্রি হয়নি, সেটাকে পরিষ্কার করে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো সকালবেলায় দেখে এলাম ভীষণ নোংরা হয়েছিল কমিউনিটি হলটা। আর এই যে দেখুন কারা এসেছে। আমার কাকার বড় ছেলে জিৎ, ওইদিকে ছোট ছেলে সৌরভ, আর এদিকে আরেক কাকার মেয়ে ছোটি। পেয়ে গেছি বিবাহবার্ষিকীর প্রথম গিফট জিতের হাতে। এইটুকু জিত মনে হচ্ছে এই সেদিন হলো, এখন নিজে চাকরি করছে, টাকা কামাচ্ছে, আর নিজের হাতে করে নিষ্ঠা দিদির জন্য গিফট নিয়ে এসছে। চলুন দেখি কি আছে গিফটটায় খুলি। তার সঙ্গেই আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। বিষয়টা হচ্ছে, আমার এই বিয়ের 1 সপ্তাহ পরে, মানে বিবাহবার্ষিকীর 1 সপ্তাহ পরে আমার আরেক খুড়তুতো বোনের বিয়ে আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো যেহেতু বিয়েটা রয়েছে অনেকটাই দূরে, আমাদেরকে যেতে হবে, ট্রাভেল করতে হবে অনেকখানি, প্লাস বিয়ে বৌভাত সবটা মিলিয়ে প্রায় 1 সপ্তাহের ব্যাপার। তো ওই জন্য আমরা ঠিক করেছি যে সবাই মিলে একসঙ্গে ধানবাদ থেকে বোর্ডিং করব আর একসঙ্গে যাব। এবার যেহেতু সবার ওই লম্বা 1 সপ্তাহের ছুটি লাগবে, সবারই স্কুল অফিস আছে, মায়ের যেমন স্কুল আছে, কাকায়ের অফিস আছে, কাকিমণিরও স্কুল আছে, ওই জন্য কাউকে আমি আর গলার জোর বা গায়ের জোর ফলিয়ে বলতেও পারিনি যে তোমাদেরকে আসতেই হবে। যে কারণে কাকাই কাকিমণি কেউই আসতে পারেনি, আমার মাও আসতে পারেনি। গত পরশুদিন যখন ফাংশনটাকে নিয়ে প্ল্যানিং হচ্ছে, তখনও আমার মনটা বড় আফসোস করছে যে আমার মাটা যদি থাকতো, বা আমার কাকাই কাকিমণি বা বাপের বাড়ি থেকে কেউ এলেও আমার ভীষণ ভালো লাগতো। তখনও প্ল্যানিং হচ্ছে কজন খাবে, কি হবে না হবে, সব কিছুর প্ল্যানিং হচ্ছে। তো আমি তখনও আফসোস করে বিশালকে বলছি, বিশাল আমার বাড়ি থেকে যদি কেউ আসতো আমার খুব ভালো লাগতো। বিশাল বলছে কি করবে বলো, কিছু করার নেই। তো আমি তখনও জানি যে কেউ আসবে না। আজকে সকালবেলায় উত্তম কাকা ফোন করেছে। উত্তম কাকা কাকিমা আমাকে বিবাহবার্ষিকী উইশ করলো নিয়ে। আমি বললাম যে কাকিমা কেউ আসতে পারছে না। কাকিমা বলছে কেন, গেছে তো জিৎ, সৌরভ আর এখান থেকে ছোটি গেছে তো। তখন আমি জানতে পারলাম যে এনারা সারপ্রাইজ প্ল্যান করেছেন। তো এই যে দেখুন চলে এসেছি পার্লার থেকে, একটুখানি হেড ওয়াশ করলাম, আর এখানে পরেছি এই বিয়ের মান্তাসাটা, আর একটা লম্বা চেন পরেছি, আর মাসিমণির দেওয়া চৌকাটটা পরেছি, মানে আমার মাসি শাশুড়ির দেওয়া চৌকাটটা পরেছি, আর 2 হাতে চুড়ি আর বালা পরেছি। গিয়েছিলাম সন্ধ্যেবেলা একটুখানি পার্লারেও। তো সকালবেলাতেই আমি জানতে পেরে গেছি যে ছোটি আর জিৎ সৌরভ আসছে। ওদেরকে সেটা আমি জানিয়ে দিয়েছি। আর বিশাল তো রাগে গজগজ করছে, কেন বলে দিল কাকিমা, এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। তো যাই হোক, ওদেরকে দেখতে পেয়ে আমি খুশি হয়ে গেছি। তারপরে এইবারে ওরা যখন এসেছে, ছোটি আর সৌরভ আর জিৎ যখন গল্প করছে, ছোটি বলছে যে আমি ভাইকে বললাম, মানে ছোটির ভাইকে আর কি, শুভম। তো শুভমকে বললাম যে আমরা এরকম আসছি, তুই কি আসতে পারবি? তখন শুভম বলছে যে হ্যাঁ ঠিক আছে, পৌঁছে যাব। তখন আবার আমি জানতে পারলাম যে শুভমও আসছে। আচ্ছা, সকালবেলায় কাকাই ফোন করে উইশ করেছে। এবারে সন্ধেবেলায়, মানে দুপুরবেলায় কাকিমণি ফোন করেছে, বলছে যে জিৎ সৌরভ যাবে। আমি মুখের ওপরে মিথ্যে কথা বলতে পারবো না, তো জিৎ সৌরভ পৌঁছে যাক, তারপরে আমি নিষ্ঠাকে ফোন করে উইশ করব। তো কাকিমণি যখন ফোন করছে, তখনও দুপুরবেলা, তখনও আমি জানি না আর কেউ আসছে বলে। ও মা, তখন কাকিমণি বলছে যে হ্যাঁ রে, সার্থক কতক্ষণে পৌঁছাবে, মানে আমার ভাই। আমি ভাবলাম ও বাবা, এটাও তো আমি জানতাম না। তাহলে ভালোই হয়েছে, দারুণ হয়েছে, সবাই মিলে পৌঁছে গেছে এখন। আমি বিশালকে বললাম আর কি কোনো সারপ্রাইজ আছে, আমার মাটাও আসবে, কাকা কাকিমাটাও আসবে, সেটাও বলে দাও, তাহলে আমি একদম 16 গলা পূর্ণ হয়ে যাবে। তখন বলছে না না, আর কোনো সারপ্রাইজ নেই। যাই হোক, চলুন, সন্ধেবেলা ফাংশনের সব পরিপাটি সব হয়ে গেছে। বিশালকে বললাম একটুখানি সিঁদুর লাগিয়ে দাও, বিশাল সিঁদুর পরিয়ে দিয়েছে। এখানে চলে এসছে ঠাকুমাও, আর বাড়ি থেকে মাসি এসছে তার নাতিটিকে নিয়ে। এখনও গেস্টরা পৌঁছয়নি, গেস্টদের পৌঁছানোর সময় এখনও প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন দেরি আছে, সবাই আসবে এক এক করে। তো এই যে নিচের কমিউনিটি হলটা এরকমভাবে সাজিয়েছি, একটা ছোট করে হ্যাপি অ্যানিভার্সারি লেখা, আর সামনেটাতে স্টেজ নয়, একটুখানি কার্পেট মতন পাতা রয়েছে। আর এই যে বিশালও রেডি হয়ে চলে এসছে, খাবার দাবারও এসছে। আমরা ক্যাটারার বুক করে দিয়েছিলাম, তো ওনাদেরকে বলে দিয়েছিলাম যে ওই 8টা নাগাদ আমাদেরকে খাবারটা পৌঁছে দিতে। তো ওনারাও ঠিক সময়ে চলে এসছেন। তো বিশাল ওই সব ম্যানেজ করে তারপরে এখানে এসেছে। দেখুন তো আমাদেরকে একসঙ্গে কেমন লাগছে। এই একটা বছর যেন 100টা বছর হয়। আপনারা এটাই আশীর্বাদ করবেন, এটাই ঈশ্বরের কাছে আজকে কামনা।
এই শাড়িটা দুর্গাপুজোর সময় বিশাল আমাকে দিয়েছিল। সবাই তো বিয়ের সময় ধরুন লাল হলুদ বা নতুন বউকে যে রঙের শাড়ি দেয় স্পেশালি সেরকমই শাড়ি দিয়ে মানে দিয়ে থাকে। তো ওই জন্য আমি লাইট কালারের শাড়িটা ইচ্ছে করে কিনেছিলাম। আর বিশালও বললো যে এটা তো তোমাকে মানাবে। তো যেহেতু এই লাইট কালারের শাড়িটা পরছে একটা পার্পল কালারের ব্লাউজ দিয়ে, সবাইকেই বলেছিলাম যে যারা যারা এই গেস্ট আসছেন তারা সকলে যেন নীল রঙের শাড়ি পরে আসে। শাড়ি চুড়িদার যে যেটাই পরবে সেটা যেন নীল রঙের হয়। তো যার যেমন যতটা সম্ভব হয়েছে সবাই কিন্তু পড়ে এসেছে। এখানে এসছেন বাবার দুই অনেক পুরনো বন্ধু ঠিক নয়, বাবা থেকে বয়সে অনেকখানি বড়, দাদুর আন্ডারে এনারা কাজ করেছেন। তো ওই জন্য দাদুর বারবার নাম বলছিলেন। ওনাদেরকে বিয়েতেও বলা হয়েছিল, ওনারা আসলে অনেক দূর থেকে আসছেন। তো ওই জন্য ওনারা দেখে খুব খুশি। বিয়েতে ওনারা আসতে পারেননি, কিন্তু বলল যে আমার শ্বশুরমশাইয়ের নাম করে বললেন যে আমরা নিশ্চয়ই আসবো তোমার ছেলের বিবাহবার্ষিকীতে। এখানে চলে এসছে ফ্ল্যাটের লীনা আন্টি। এই দেখুন কি সুন্দর নীল রঙের শাড়িটি পরেছে। করে এবারে লোক আসতে শুরু হয়েছে। এখানে চলে এসছে রাঙামারা অনেক দূর থেকে আসছে, সেই আইআইটির কাছ থেকে, প্রেমবাজার থেকে আসছে। এই যে রাঙামাও চলে এসছে একটা সুন্দর নীল রঙের শাড়ি পরে। রাঙামায়ের শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, রাঙামাকে বললাম রাঙামা আমি একদিন তোমার কিন্তু শাড়িটা পরবো। তখন বলছে হ্যাঁ হ্যাঁ পরবি, তোদেরই তো এইসব পরার বয়স, তোরা এসব পরবি, নিশ্চয়ই পরবি। আর এই যে আমার তিতলি রানী, সেও একটা পরে এসছে নীল রঙের সোয়েট শার্ট আর জিন্স। চলুন একটা সবাই মিলে সুন্দর করে ছবি তুলি। এর বারান্দাটাতে বসেছে ছেলেদের আসর। আর এই যে আস্তে আস্তে লোকজন আসতে শুরু হয়েছে, ফ্ল্যাটের লোকজন, পরিচিত লোকজন, বাবার বন্ধুরা সবাই এসেছে। এরকম ছোট ছিমছাম এক রাতের অনুষ্ঠানের জন্য আমরা বেছে নিয়েছিলাম আজকে ডেকোরেশনের জন্য পার্টি পপারকে। খড়গপুরের একটি স্টার্ট আপ কোম্পানি, তাদের ফেসবুক পেজের লিঙ্কটি আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এসে গেছে আমার কলিগ কৌশিক। করেছিলাম একটা ছোট্ট করে কেক কাটিংয়ের অনুষ্ঠান। সৌমেনদা এখানে জ্বালিয়ে দিচ্ছে, সুন্দর একটা দিদিভাই নিয়ে এসছে হোয়াইট আর ব্ল্যাক ফরেস্টের কেক। পুরো বিয়ের অনুষ্ঠানটায় এক পায়ে দাঁড়িয়েছিলেন কিন্তু আমাদের পাশে সমানে ললিত কাকু। যতই বিয়ের ফটো দিয়ে আপনারা কিন্তু একটা মানুষকে কনস্ট্যান্টলি দেখতে পারবেন বর বউ আর পুরোহিত ছাড়া, সেটা হচ্ছে ললিত কাকু। তো ললিত কাকু আর কাকিমার সঙ্গে সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। এই মানুষগুলো, এদের হাসি মুখ, এদের ভালোবাসা সবটা মিলিয়ে যেন আজকের অনুষ্ঠানটা আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। প্ল্যান তো ছিল না সেরকম কিছুই, কিন্তু একবার বলাতেই সবাই যে এক পায়ে হাজির হয়েছে, এটিই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া। কত কি মনে পড়ে যাচ্ছে আজকের দিনে একসঙ্গে। এই মানুষগুলো কাছে আছে, তাই আজকের দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। আগামী পার্টটা নিয়ে আসছি আমি পরের ব্লগে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর খুব শিগগিরই নিয়ে আসছি ব্লগের পরের পার্টটা। দেখা হচ্ছে খুব শিগগিরই।